হাইয়েস্ট অরবিটাল উইথ ইলেকট্রন, সেটাকে আমরা বলি হোমো। হোমো মানে হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, হাইয়েস্ট অকুপাইড এমন, ঠিক আছে। সেই হোমো যে ইলেকট্রনগুলো থাকে তারাই কি করে, বন্ডিং এ পার্টিসিপেট করে। এরাই কি করে, পার্টিসিপেটস ইন বন্ডিং, এরাই কিন্তু স্পেসিফিক্যালি বন্ডিং এ পার্টিসিপেট করে, ঠিক আছে। কারণ ওই ইলেকট্রনগুলো কি থাকে, উচ্চ শক্তি স্তরে থাকছে বা হায়ার এনার্জি লেভেলে থাকছে, তার মানে কি ওদেরকে ডোনেশন বা ইলেকট্রন সেখান থেকে বের করা খুব ইজি হবে, বা ডোনেশনটা কি হয়, খুব ইজি হয়ে যায়, তার জন্য ওরা বন্ডিং এ পার্টিসিপেট করে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে পার্টিসিপেট করবে কারা, যারা হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল বা হোমোতে যে সমস্ত ইলেকট্রনগুলো রয়েছে। এখানে লক্ষ্য করো, পাই টু পি এক্স আর পাই টু পি ওয়াই, এই দুটো হচ্ছে আমাদের এখানে হোম। অর্থাৎ এখানে যদি আমরা হোমোর কথা বলি, যে হোমো হচ্ছে আমাদের পাই টু পি এক্স আর পাই টু পি ওয়াই, কারণ যে ইলেকট্রনগুলো বন্ডিং এ পার্টিসিপেট করবে তারা ওখানেই রয়েছে, সুতরাং এটা হোমো এখান থেকে হবে। তার মানে ইলেকট্রন ডোনেশন বা বন্ডিং এর জন্য ইলেকট্রন ডোনেশন কোথা থেকে হবে, নিশ্চয়ই পাই টু পি এক্স পাই টু পি ওয়াই থেকে হচ্ছে, কারণ ওটাই হোমো। তার মানে কার্বন আর কার্বনের মধ্যে প্রথমে এবার আমরা বন্ড অর্ডার বের করবো। তাহলে কি হবে দেখো, বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে আমাদের হাফ ইন্টু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস। এখানে বন্ডিং ইলেকট্রন বলতে যার মাথায় স্টার নেই, তো স্টার নেই দেখো এখানে দুটো, দুটো চারটে, দুটো ছটা, দুটো আটটা, তাহলে টোটাল 8খানা বন্ডিং ইলেকট্রন আমাদের এখানে রয়েছে, মাইনাস অ্যান্টি বন্ডিং কটা রয়েছে, 2, 2 4, 4। দ্যাট মিনস 8 - 4 মানে 4/2, তার মানে হচ্ছে 2 হচ্ছে আমাদের এখানে বন্ড অর্ডার। তার মানে কার্বন আর কার্বনের মধ্যে নিশ্চয়ই ডাবল বন্ড রয়েছে, তবেই তো বন্ড অর্ডার 2 আসছে। 2 আসা মানে হচ্ছে তার মধ্যে ডাবল বন্ড রয়েছে। কিন্তু দেখো ডাবল বন্ডের যে ইলেকট্রনগুলো তারা আসছে কোথা থেকে, পাই টু পি এক্স আর পাই টু পি ওয়াই থেকে। এইটাই হচ্ছে এখানকার বিশেষত্ব, যে সি টুর মধ্যে যে ডাবল বন্ডটা হয় সেখানে দুটো বন্ডই হচ্ছে আমাদের পাই বন্ড, এখানে কিন্তু একটা সিগমা একটা পাই নয়। প্রশ্নটা এখান থেকেই হয় যে সি টুর ক্ষেত্রে বা এমন একটা কম্পাউন্ড বা এমন একখানা মলিকুলের কথা জিজ্ঞাসা করে যেখানে ডাবল বন্ড আছে, ক্যারেক্টার রয়েছে, ডাবল বন্ড ক্যারেক্টার রয়েছে, কিন্তু দুটোই পাই বন্ড, কোনো সিগমা বন্ড সেখানে নেই। মানে সি টু হচ্ছে তার এক্সাম্পল, যেখানে দুটোই হচ্ছে আমাদের কিন্তু পাই বন্ডিং ক্যারেক্টার।